আজকে এই ভিডিওতে তিতিরের বিষয়গুলো নিয়ে কথা বলবো। তিতিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিতির খুব ভালো ডিম প্রোডাকশন করে এবং ডিম দেয় প্রতিদিন। এগুলো যদি একবার যদি শুরু করে ডিম দিতে, তাহলে দেখবেন যে প্রতিনিয়তই আপনারা ডিম পাচ্ছেন। তিতিরের এই বৈশিষ্ট্য খুব ভালো। আপনারা দেখেন তিতির কতগুলো ডিম পারছে, মানে তিতির মুরগি এত ডিম পারে যেটা আসলে আমার ধারণার বাইরে ছিল। আজকে তিতি মুরগির ডিমগুলো আমি বেশ কয়েকদিন থেকে সংগ্রহ করছি। আপনারা একটু দেখেন যে পরিমাণে তিতি মুরগির ডিম পারে। আসলে সবচেয়ে মানে মুরগি যে কয়েকটা ডিমের জন্য আছে, বিশেষ করে ফার্মি, লেয়ার মুরগি, এই তিতির এগুলা কিন্তু অনেক ডিম পারে। আজকে এতগুলো ডিম পারছে দেখেন, এটা অন্ধকার মনে হচ্ছে। এগুলো আজকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ডিমের কালেকশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। এগুলো কুচে দিব নাকি হচ্ছে মেশিনে ফুটাবো বুঝতেছি না। তিতি মুরগি কিন্তু কুচে বসে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যার কারণে এগুলোকে মনে হয় ইনকিউবেটর মেশিনে দিলে ভালো হবে। পাশাপাশি দেশি মুরগি যেহেতু কুচে বসছে, সেখানেও দিতে পারি। দেখেন কতগুলো ডিম পারছে, মানে আপনি দেখেন ডিমের চেহারা দেখছেন কি একটা অবস্থা। ডিমের চেহারা দেখলে তিতির মুরগির ডিমগুলো বড় হয়, কিন্তু এই তিতিরের ডিমগুলো একটু ছোট মনে হচ্ছে। তিতির মুরগির একটা ভিডিও আপনাদেরকে এর আগেও দেখিয়েছি ভিডিওতে। তিতির মুরগির বাড়তি সুবিধা আছে। এই মুরগি দেশি মুরগির মতোই, কোনো ঝামেলা নাই, ঝুট নাই, কোনো পেইন নাই। তবে সমস্যা হলো এই মুরগিগুলো খুব ডাকাডাকি করে। তবে সব সময় না, যখন ডিম পাড়ার সময় আসে তখনই মুরগিগুলো বেশি ডিম মানে একটু চিল্লাচিল্লি করে। দেখছেন কতটা ডিম পারছে। আপনারা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ডিম আর শেষ হবে না। ডিমগুলো একটু সাইড দিয়ে রাখি দিই আপনাদের দেখতে যেন সুবিধা হয়। যতগুলো ডিম পারছে, দেখছেন কতগুলো ডিম পারছে, আরও আছে তো। এই হচ্ছে তিতির মুরগি। তিতির মুরগি হচ্ছে এটাই বৈশিষ্ট্য, খালি ডিম পারে। এরা খায় আর ডিম পারে। দেখছেন কতগুলো। আমার এখানে যে দেশি মুরগিগুলো আছে, দেশি মুরগি পরপর 2 দিন ডিম পাড়ার পরে 3 দিন নাই, খবরই নাই। আবার কি হয় না হয় আবার ডিম পারে। সেখানে তিতিরের কাণ্ডটা দেখেন, এই ডিম কাণ্ড বলতে পারেন আপনারা। আর মনে হয় কয়টা আছে, এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, এগুলো দেখাবো না। এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আছে, আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার তিতির মুরগির ডিম। এই ডিমগুলো আমার এখানে ডিম পাড়া মুরগি আছে মাত্র 4টা, মরগ আছে 4টা। এগুলো অবশ্যই বিক্রি করে দিব। কারণটা হলো এখানে দেশি মুরগির বোর্ডিং হাউস বানাচ্ছি নতুন করে, তো যার কারণে তিতির মুরগিগুলোকে রাখা সম্ভব হচ্ছে না। এই মুরগিগুলো অলরেডি 4টা বিক্রি হয়ে গেছে, আর 4টা বাকি আছে। এগুলো আস্তে আস্তে এগুলো বিক্রি করে ফেলবো। যদি কেউ নিতে চান আপনারা খামারে এসে দেখে শুনে নিতে পারেন, এটা ওপেন চ্যালেঞ্জ। এই মুরগিগুলোকে আমি অ্যান্টিবায়োটিক খাওয়াই না, ওষুধ বেশি ব্যবহার করি না, যা হয় ন্যাচারালিভাবে হয়। তো আপনারা দেখেই বুঝতে পারছেন ডিম কতগুলো। এগুলো সম্পূর্ণ হচ্ছে তিতির মুরগির ডিম, অনেকে চীনা মুরগি বলে। এবং তিতিরের আরও কয়েকটা বৈশিষ্ট্য হলো যে তিতিরের রোগবালাই খুবই কম, মানে একবারে নেই বললেই চলে। এবং তার আমি এই তিতিরগুলোর বয়স প্রায় হচ্ছে 6 মাস হচ্ছে। 6 মাসে তিতিরগুলোকে কখনোই আমি সর্দি, জ্বর, অন্যান্য রোগবালাই বা হচ্ছে আবহাওয়াজনিত কোনো স্ট্রেস কখনোই তাদেরকে এই কন্ডিশনে আসতে দেখিনি। এবং তারা কিন্তু নিজেদেরকে খুব স্বাভাবিকভাবেই এইরকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে বলে তাদের কিন্তু খুব একটা শারীরিকভাবে সমস্যা হয় না। আমি এ পর্যন্ত যতগুলো ডিম আমি সংগ্রহ করেছি, মানে খুব অবাক লেগেছে যে মুরগিগুলোর একটা প্রধান বৈশিষ্ট্য হলো তারা প্রচুর ডিম পারে, দ্বিতীয়ত তার রোগবালাই কম। এবং তৃতীয় নম্বর অসুবিধাটা হচ্ছে যে এই তিতিরগুলো মাঝে মাঝে খুব ডাকাডাকি করে, যেটা বিরক্ত করে এবং বিব্রত অবস্থায় কিন্তু পড়তে হয়। এই অসুবিধা একটা ছাড়া বাকি সবগুলোই সুবিধা। আর এগুলো হচ্ছে অনেকটা মারামারি করে, মাঝে মাঝে খুবই মারামারি করে, উড়াউড়ি করে। এটা হচ্ছে এদের একটা বদ অভ্যাস।
আমার এখানে দেশি মুরগির সাথে এগুলোকে রাখছি, এগুলোকে বেশি দিন রাখবো না, এগুলো বিক্রি করে দিব। এখানে যে দেশি মুরগিগুলো আছে ডিম পাড়া অবস্থায় যে মুরগিগুলো কুচে বসে সেগুলোকে তারা ঠকর দেয়, তারপর হচ্ছে মারামারি করে, ফলে ওই মুরগিগুলো বাধ্য হয় সেখান থেকে উঠে যেতে। তো এই সকল কারণে এই মুরগিগুলোকে হয়তো বা রাখবো না। তবে এই মুরগির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে মুরগিগুলো ডিম পাড়ে এবং মানে অনেকগুলো ডিম পাড়ে। এই ডিম পাড়ার কারণে এই মুরগিগুলোকে খুব দেরিতে হলেও ধীরেভাবে ছাড়ছি, কারণ আসলে এখানে দেশি মুরগির খামার, আমি অন্যান্য মুরগিগুলো রাখতে চাচ্ছি না। কারণ হচ্ছে দেশি মুরগির সাথে অন্যান্য মুরগি রাখলে সেখানে ডিজিজ কন্টামিনেশন বা রোগবালাই সহজে সংক্রমণ ঘটে, ফলে খামারটা আসলে হুমকির মধ্যে থাকে বা রিস্কের মধ্যে থাকে। যার কারণে আমি দেশি মুরগির পাশাপাশি আর অন্যান্য মুরগিগুলোকে রাখতে চাচ্ছি না। এখানে হাঁস ছিল কয়েকটা, হাঁসগুলো হয়তো বা সরিয়ে ফেলবো। কারণটা হলো যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আগাতে হবে। আপনাদেরকে আজকের ভিডিওতে একটা মেসেজ দেই, আপনারা যারা মুরগি খামার করবেন, সেটা লেয়ার, সোনালি, ব্রয়লার বা হচ্ছে এই ধরনের বাউ চিকেন হতে পারে, দেশি, তিতির, টার্কি, যে কোনো একটা কম্পোনেন্টস দিয়ে আপনারা শুরু করতে পারেন এবং একটা কম্পোনেন্টস আপনার খামারে রাখবেন। যদি একাধিক মুরগি যদি রাখতে হয় তাহলে সেভাবে আপনাকে বায়োসিকিউরিটি মেনটেন করেই কিন্তু আপনাকে রাখতে হবে। তা না ছাড়া কিন্তু প্রত্যেকটা মুরগির স্বাস্থ্যগত দিক থেকে ঝুঁকিতে থাকবে এবং আগামীতে মুরগিগুলো টিকে রাখাটা টাফ হয়ে যাবে, মানে রোগবালাইয়ের সংক্রমণ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তো এই বিষয়টাকে মাথায় রেখে আপনাদেরকে চিন্তা করতে হবে। তো যেহেতু আজকের বিষয়টা আমরা তিতির নিয়ে আলোচনা করছি, তো তিতিরের এই বৈশিষ্ট্যর কারণে তিতিরগুলোকে ভালো লাগে, কিন্তু আসলে এটা বেশি দিন আমি রাখবো না। তিতিরের আরও বৈশিষ্ট্য হলো যে তিতির যে কোনো ধরনের খাবার খায়, সেটা শাক সবজি, লতা পাতা, শস্য দানা, ফিড, চাল ডাল, ভুট্টা, ভাত, সব, এমন কোনো খাবার নাই যেটা হচ্ছে তিতির খায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এবং তিতির মুরগির আরেকটা সুবিধা হলো যে এদেরকে আপনারা যে পরিবেশে রাখেন এদের কোনো সমস্যা নেই। আপনারা ঘরের আবদ্ধ অবস্থায় হোক, ছেড়ে দিয়ে হোক, বা হচ্ছে আপনার এভাবে বালু বা মাটির উপরে হোক, যেখানে রাখেন এদের কোনো সমস্যা আমি এ পর্যন্ত দেখিনি। এরা এক সময় আমার খাঁচার মধ্যে ছিল, খাঁচা বলতে হচ্ছে টপার মধ্যে ছিল বেশ ১-১.৫ মাস। তারপর সেখান থেকে এখানে নিয়ে আসছি, এখান থেকে আবার দিনের সময় ছেড়ে দেই। দিনে কিন্তু উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়, যে দেখেন এখানে কিন্তু গেট আছে, এই গেট দিয়ে তারা কিন্তু ঘুরে বেড়ায়। তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে তাদের রাখার জায়গাটা, খাওয়াটা, তাদের রোগবালাই, ডিম উৎপাদন থেকে সব কিছুই কিন্তু মানে একবারে ফেভারেবল একটা একটা কি বলবো, একটা মুরগি, যেখান থেকে আপনি খুব সহজে একটা আর্নিং করার একটা সুযোগ তৈরি করতে পারবেন। কিন্তু কথা হলো, একটা অসুবিধা হলো যে এরা খুবই চিল্লাচিল্লি করে, মারামারি করে এবং পরিবেশটাকে আসলে নষ্ট করে দেয় মাঝে মাঝে। যার কারণে আমার ইচ্ছে নেই যে মুরগিগুলোকে রাখি। কিন্তু সর্বসাকুল্যে আপনারা কিন্তু চাইলে মুরগিগুলো পালন করতে পারেন। কিন্তু আমার কাছে ভালো লেগেছে, কিন্তু বাধ্য হচ্ছি এগুলোকে বিক্রি করে দিতে, শুধুমাত্র দেশি মুরগির কারণে। যদি দেশি মুরগি না থাকতো বা অন্যান্য যদি অন্য কিছু না থাকতো, তাহলে আমি তিতির মুরগিই করতাম এটা কমার্শিয়ালিভাবে। কিন্তু আসলে কোনো সুযোগ নেই, যেহেতু যে কোনো একটা উপাদান দিয়েই বা একটা কোনো প্রোডাক্ট দিয়েই আমি আগাতে চাচ্ছি। সো আপনাদের যদি কারো তিতির মুরগি যদি লাগে, আপনারা তিতিরের খামার করতে পারেন এবং তিতির থেকে আপনারা যথেষ্ট পরিমাণে ডিম পাবেন এবং মাংসের জন্যও কিন্তু এটা তৈরি করা হয়, মাংসের জন্যও বিক্রি করা হয়। আপনারা মাংস বিক্রি করতে পারবেন, মুরগি বিক্রি করতে পারবেন, আবার হচ্ছে ডিমটাও বিক্রি করতে পারবেন, বা ডিমটা হেচিং থেকে ফুটিয়ে বাচ্চাও বিক্রি করতে পারবেন। অর্থাৎ তিতির মুরগি থেকে আপনারা হচ্ছে বড় তিতির বিক্রি করতে পারবেন, বাচ্চা বিক্রি করতে পারবেন, ডিম বিক্রি করতে পারবেন। মানে তিতির মুরগি থেকে আপনি সব ধরনের প্রোডাক্টস কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সেটা কিন্তু আপনার বড় একটা বাড়তি সুবিধা, যেটা অন্যান্য মুরগিতে নেই। তো এই সকল সুবিধার কারণে আপনারা তিতির মুরগি পালন করতে পারেন, সেটা অল্প পরিসরে। তবে বাড়ির কাছে না রাখাই ভালো, মানে বাড়ির সংলগ্ন কোনো জায়গাতে আপনারা ৪-৫টা রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু কমার্শিয়ালে যখন তিতির মুরগির খামার করবেন, একটা বাড়ি থেকে যেন দূরে হয় তার খামারটা, বিশেষ করে রাত্রে রাখা বা দিনে রাখার জায়গাটা। কারণ এরা এত পরিমাণে চিল্লায়, এই চিল্লাচিল্লি মারামারিটা হচ্ছে এদের সবচেয়ে বিরক্তকর একটা বিষয়। বাদবাকি সব কিন্তু সুবিধাটাই বেশি। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে এভাবে দেখা হবে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা হবে।